তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিল্প উৎপাদনে। কোথাও কোথাও উৎপাদন নেমেছে অর্ধেকে। এতে একদিকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে লোকসানের মুখে বহু উদ্যোক্তা। এই যেমন ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক। সূক্ষ্ম বুনন, গুণগত মান ও আভিজাত্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত এই জিআই পণ্য। অথচ ঘন ঘন লোডশেডিংয়ে রাজশাহী বিসিকের ৩০টি কারখানায় এখন উৎপাদন নেমেছে অর্ধেকে। মাসে আমি প্রোডাকশন করতাম হয়তো ৩,০০০ গজ বা ৩,০০০ মিটার, সেখানে আমার ১৫০০ মিটার ১৪০০ মিটার প্রোডাকশন। রাজশাহী বিসিকের যে রেশম শিল্পের সাথে যারা জড়িত তারা ২০ কোটি টাকার উপরে ইনকাম করতে, সবগুলো ছোটো বড় মিলে, কিন্তু বর্তমানে এটা অর্ধেকে নেমে গেছে। এদিকে দিনের বেশিরভাগ সময়ে বিদ্যুৎ না থাকায় কমে আসছে শ্রমঘণ্টাও। বেকারি কারখানাগুলোতে দৈনিক ৮ ঘন্টা কাজ করার কথা থাকলেও তা নেমে এসেছে মাত্র ৪ থেকে ৫ ঘন্টায়। এতে উৎপাদন কমে আসা সত্ত্বেও শ্রমিকের পুরো মজুরি শোধ করতে গিয়ে বাড়তি খরচ হচ্ছে প্রায় কোটি টাকা। ২৮ থেকে ২৯টা বেকারি শিল্পে প্রায় ১২০০ শ্রমিক কাজ করছে রাজশাহী বিসিকে। ৩ থেকে ৪ বার লোডশেডিংয়ে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এক একজন কর্মচারীর এক একটা ঘন্টার শ্রমিকের মূল্য এভারেজ প্রায় ৭২ টাকা। আমরা যদি টোটাল বিসিক নিয়ে চিন্তা করি তো প্রায় ১ কোটি টাকার ক্ষতিগ্রস্ত আমরা মাসিক এরকম একটা ক্ষতির মধ্যে আমরা পড়ে যাচ্ছি। একই অবস্থা ওষুধ প্রস্তুতকারীদেরও। জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ না থাকায় প্রতি প্রোডাকশনে গুনতে হচ্ছে ৩০ থেকে লাখ টাকার লোকসান। জেনারেটরে আমরা অনেক মেশিন চালাতে পারি না, হ্যাঁ, সেই মেশিনগুলো আমাদের অফ রাখতে হয়। তো ওই মেশিনে যে সেদিন যদি কাজ থাকে সেদিন প্রোডাকশন অফ। যদি ক্যাপাসিটি হয় ৪২০০টা আমরা ইউনিট তৈরি করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 দিনে যেটা তৈরি করি সেটা আমাদের 3 দিন 4 দিন চলে যাচ্ছে। ছোট প্রতিষ্ঠান হিসেবে আমাদের যতটুকু লস হচ্ছে আনুপাতিক হারে আমাদের বড়দের তার থেকে এই আনুপাতিক হারেই লস হচ্ছে। সরকারকে অনুরোধ করব যে অন্তত শিল্প এলাকাগুলো সরকার যেন সদয় দৃষ্টি আকর্ষণ করছে। এসব ক্ষতির হাত থেকে রক্ষা পেতে বিসিক শিল্পনগরী এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি শিল্প মালিকদের। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।